বাঁকখালী নদীর মোহনায় গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত শত শত ট্রলার, কিন্তু এসব ট্রলারে নেই জেলেদের জন্য কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম। গভীর সাগরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন জেলেরা, তাই জীবিকার তাগিদে ঝড় বৃষ্টি উপেক্ষা করে গভীর সাগরে ট্রলারে মাছ শিকারে যান তারা। তাদের দাবি, উত্তাল সাগরে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই মাছ ধরতে যেতে হয় তাদের। লাইফ জ্যাকেট নাই, কোম্পানি দেয় নাই। সাগর উত্তাল হলে বড় বড় ঢেউ এসে মানে বোট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শোল তরকারি খাওয়ার জন্য এসব দেয়, আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদেরকে কিছু দেয় না। আমরা এখন কোনো নিরাপত্তা পাই নাই, আমাদের তো অনেক কষ্ট করে কি করতে হয়, সাগর থেকে বাঁচিয়ে আসতে হয়। গভীর সাগরে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নেতা। এখানে যে জেলেরা সমুদ্রে এই বোটগুলো নিয়ে যায়, যাওয়ার সময় যাতে তাদের নিরাপত্তা সরঞ্জামগুলো আছে কিনা সেগুলা তদারকি করা, এটা মৎস্য অধিদপ্তর এবং বিএডব্লিউর দায়িত্ব। এরা যাতে এটা করে, আর যেসব ট্রলার মালিক এই নিরাপত্তা সরঞ্জামগুলো দিবে না তাদের যাতে মৎস্য শিকার করতে না পারে। মৎস্য বিভাগের কর্মকর্তার দাবি, জেলেদের প্রশিক্ষণ, লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে। যদি জেলেরাই বলে না আমরা লাইফ জ্যাকেট ছাড়া সাগরে যাব না, তাহলে কিন্তু পাঠাইতে পারে না। তো এক্ষেত্রে আমি বলবো জেলেরাও সচেতন না। আসলে আমরা বিভিন্নভাবে বুট মালিকদেরকে আমরা সচেতন করার জন্য চেষ্টা করি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী কক্সবাজারে গত 3 বছরে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ডুবে গেছে 5 শতাধিক ট্রলার ও নৌকা। এতে নিখোঁজ ও মৃত্যু হয়েছে শতাধিক জেলের। সময় সংবাদ, কক্সবাজার।